বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। তার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়, ধন্য বটে নারীর জীবন, পরকে আপন করতে হয়। একটুখানি সুখের জন্য সাজতে হয় ঝি, কষ্টে যদি ছটপট করি তাতে পরের মায়ের কি। এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রীলোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে 9 মাস এক মূর্খকে তার গর্ভে ধারণ করে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রীলোকেরাই দুনিয়ার সমস্ত সমস্যার মূল। লোকে কি ভাবলো, লোকে কি বলল, তা নিয়ে কিছু মনে করো না, কারণ জীবনটা তোমার, লোকের নয়। এক চিমটি সিঁদুর পরিয়ে মোটা টাকার জিনিস কিনে দিলেই স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে স্ত্রীকে ভালোবেসে মনের কথা বুঝে নিতে হয়। তুমি নারী, তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারো হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজের কোনো চাওয়া থাকা যাবে না, কারণ তুমি নারী। মেয়েদের অতি তুচ্ছ শখও পূরণ করতে হয়। মেয়েরা মা বাপের সংসারে থাকে না, অন্য সংসারে চলে যায়। যে সংসারে যায় সেখানে সে হয়তো মুখ ফুটে শখের কথাটা বলতেও পারে না। লক্ষ্মী লাভের আশায় সরস্বতীদের দাও বলি, মুখে আবার বড়াই করো নারী মানেই শুভ শক্তি। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করো না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার উপরে চাপিয়ে দিতে পারে না। কোনো অধিকারই নেই কাউকে সেই অধিকার দিতেও নেই কখনো। প্রকৃত নারী হারাতে নয় লড়তে চায়, কাঁদতে নয় বাঁচতে চায়। মাঝে মধ্যে পুরানো মেসেজ পড়ি আর ভাবি, মানুষ কি বদলায়, নাকি প্রথম থেকেই মিথ্যে বলতো। এটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভীষণ অভাবী। কারো অর্থের অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো ভালোবাসার অভাব। কেউ সারা রাত জেগে থাকে একটুখানি ঘুমের জন্য, তার চোখে ঘুম নাই, তার ঘুমের অভাব। আমাদের এমন কারো অনেক অভাব থাকবে, তারপরও বেঁচে থাকতে হবে, হাসি মুখে বাঁচতে হবে, হোক না সেটা মিথ্যে হাসি। এই তো জীবন। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি। তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা নারী। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। জীবন বলুন আর আপনজন বলুন, কেউ চিরস্থায়ী না। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালো বাঁচতে শেখায়, আবার কেউ ভাবতে শেখায়।